এখন আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচের একটি অংশ যার নাম হলো অ্যাডজেক্টিভ, যাকে বাংলায় বলে বিশেষণ পদ। এটাকে নিয়ে প্রথমে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে এটা বোঝার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শুনো। যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রনাউনের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ইংলিশে সংজ্ঞাটা হতে পারে এরকম: এন অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড উইচ adds something to the meaning of a noun or pronoun. এটা হলো অ্যাডজেক্টিভের সংজ্ঞা। অ্যাডজেক্টিভের কিছু নিয়ম তোমরা মনে রাখার চেষ্টা করবে। অ্যাডজেক্টিভটি নাউনের আগে বা পরে বসতে পারে। যেমন দিস ইজ এ রেড রোজ, এখানে রেড ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। দিস রোজ ইজ রেড, এই রেড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এখানে একবার নাউনের আগে বসেছে আর একবার নাউনের পরে বসেছে। অ্যাডজেক্টিভ নাউনের আগে বা পরে বসতে পারে। তাছাড়া কিন্তু অ্যাডজেক্টিভ যখন কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করে তখন তা প্রোনাউনের পরে বসে। আবার রিপিট করছি নিয়মটা। অ্যাডজেক্টিভ যখন কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করে তখন তা প্রোনাউনের পরে বসে। যেমন হি ইজ অ্যান ওল্ড ম্যান, যেমন এখানে হি ইজ এ ওল্ড ম্যান, এখানে হি একটা প্রোনাউন, হি মানে তিনি। এখানে হিকে সে বলেছে কি ওল্ড বলেছে, মানে প্রোনাউনকে কোয়ালিফাই করেছে যে এই লোকটা বৃদ্ধ। হ্যাঁ, তার জন্য এখানে ওল্ড যে প্রোনাউনটা এটা তোমার প্রোনাউনের পরে বসেছে। যখন প্রোনাউনকে কোয়ালিফাই করে তখন অ্যাডজেক্টিভটা প্রোনাউনের পরে বসে। যেমন আই এম অ্যান ইন্ডিয়ান, এখানে প্রোনাউনটা হলো আই আর এখানে ইন্ডিয়ান হলো অ্যাডজেক্টিভ, তাহলে প্রোনাউনের পরে বসেছে। তা আমরা এই নিয়মটা হলো যে অ্যাডজেক্টিভ যখন প্রোনাউনকে কোয়ালিফাই করবে তখন প্রোনাউনের পরে বসবে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এখন আমরা 3 নাম্বার রুলস একটা বলছি। পূর্বে আর্টিকেল যেমন এ এন দা কে স্বতন্ত্র পার্ট অফ স্পিচ বলা হতো, এখন এগুলি অ্যাডজেক্টিভ হিসাবেই পরিগণিত হয়। যেমন আমরা এ একটা আর্টিকেল, এন একটা আর্টিকেল, দা একটা আর্টিকেল, এইগুলিকে প্রথমে পার্ট অফ স্পিচের অংশ বলা হতো, কিন্তু বর্তমানে এগুলিকে বলা হয় অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। উদাহরণ হিসেবে বলতে পারছি, দেখো ইউ হ্যাভ এ বুক, এখানে এ ওয়ার্ডটা এটাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়েছে। হি ইটস অ্যান এগ, এখানে অ্যান ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়েছে। ইজ দ্য ডগ বিগ, এখানে দ্য ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়েছে। তাছাড়া আরও কিছু অ্যাডজেক্টিভ শুনে নাও, অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেমন ব্ল্যাক, হোয়াইট, হেভি, লাইট, ক্লেভার, স্টুপিড এক্সেট্রা। এই ওয়ার্ডগুলি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তার জন্য এগুলি হলো অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা অ্যাডজেক্টিভকে বুঝতে পেরেছো। তাছাড়া আমরা অ্যাডজেক্টিভকে আরও 5টি ভাগে ভাগ করতে পারি। ওই 5টি ভাগ হলো, যেমন 1 নম্বরে আছে প্রপার অ্যাডজেক্টিভ, যাকে আমরা বাংলায় বলি নামবাচক বিশেষণ। 2 নম্বরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা গুণবাচক বিশেষণ। 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, প্রথমটা ছিল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর 3rd নম্বরে ছিল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 2 নম্বরে ছিল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি
বা বাংলায় তাকে বলে গুণবাচক বিশেষণ। আর 3 নাম্বার আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, বাংলায় যাকে বলে পরিমাণবাচক বিশেষণ। 4 নাম্বার আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যাকে বাংলায় বলে সংখ্যাবাচক বিশেষণ। এবং 5 নাম্বার আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যাকে বাংলায় বলে সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ। এই হলো অ্যাডজেক্টিভের 5টি ভাগ। এখন এই 5টি ভাগের মধ্যে যে প্রপার অ্যাডজেক্টিভ তাকে নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রপার অ্যাডজেক্টিভ সাধারণত প্রপার নাউনকে গঠন করা হয়। যে অ্যাডজেক্টিভ প্রপার নাউন দ্বারা গঠিত হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বা নামবাচক বিশেষণ বলে। যেমন দ্য ইন্ডিয়ানস প্লেন্স, দ্য প্লেন্স অফ ইন্ডিয়া, দ্য চাইনিজ পিলগ্রিম, এ পিলগ্রিম ফ্রম চাইনা। এগুলো হলো প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল। এখন আমরা অ্যাডজেক্টিভের দ্বিতীয় ভাগ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক বিশেষণ, এটা বোঝার চেষ্টা করব। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের দোষ, অবস্থা ও গুণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। এক্সাম্পল হিসেবে তোমরা বুঝে নাও, আই স এ ব্লাইন্ড ম্যান, আমি একটি অন্ধ লোককে দেখেছি। এই যে ব্লাইন্ড ওয়ার্ডটা এখানে হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লীলা ইজ এ বিউটিফুল গার্ল, এই বিউটিফুল ওয়ার্ডটা হলো এখানে অ্যাডজেক্টিভ, কোয়ালিটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন 3 নাম্বারে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে পরিমাণবাচক বিশেষণ। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের পরিমাণ প্রকাশ করার জন্য, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন এর পরিমাণ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেরকম হাউ মাচ, যে প্রশ্ন করলে এই অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পর্যায়ের কয়েকটি হলো কমন এক্সাম্পল মাচ, লিটল, নো, সাম, এনি, এনাফ, অল, হোল, আফ ইত্যাদি। এটা হলো অ্যাডজেক্টিভের 3rd পার্ট। এখন আমরা 4 নাম্বার পার্ট অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। যেমন অল, সাম, মেনি, ফিউ, মোর, এনি, নুন, মোস্ট ইত্যাদি। এখন আমরা অ্যাডজেক্টিভের 5ম ভাগ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, বাংলা যাকে বলে সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ। এটা বলছি, যে সর্বনাম অ্যাডজেক্টিভ এর মতো ব্যবহৃত হয় তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল হিসেবে তোমরা দেখে নাও, দিস ইজ মাই পেন, এখানে মাই ওয়ার্ডটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কমল ইজ ইউর ব্রাদার, ইউর ওয়ার্ডটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এই অ্যাডজেক্টিভের 5টি ভাগ সম্পর্কে বুঝতে পেরেছ। বিশেষ করে এই অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভের যে ব্যবহারগুলি, এটা ভালো করে বুঝে নিলেই আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিট।